বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্যাটক্যাম টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর হোসেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সারফেস ফিনিশ স্কলপ প্রোগ্রামটি কিভাবে প্রস্তুত করতে হয়। সেই প্রস্তুত প্রণালীটি মাস্টারক্যাম X5 সফটওয়্যারে স্টেপ বাই স্টেপ উক্ত ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হলো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সারফেস ফিনিশ স্কলপ প্রোগ্রামটি করার জন্য আমি আমার ওই তৈরিকৃত ফাইলটিতে চলে আসতেছি, অলরেডি চলে আসছি। সেই প্রোগ্রামটি আমরা এখন প্রস্তুত করব। নিয়মানুযায়ী আমি আগের মতোই মিলিং টুলপথ সারফেস ফিনিশ স্কলপের মধ্যে ক্লিক দিব। all entities in selection, এখন বাউন্ডারি ধরাবো। ওকে, এখন একটি টুলস নির্ণয় করব। ধরি 10 mm বল কাটার দিয়ে আমি স্কলপ প্রোগ্রামটি করব। আমি 10 mm বল কাটার নির্বাচন করলাম। ফিড রেট 1500, স্পিন্ডল স্পিড 3500 দিতেছি, প্লাং রেট 15, রিট্র্যাক্ট রেট 150, রিপিট রিট্র্যাক্ট উঠাই দিলাম। সারফেস প্যারামিটারে ক্লিয়ারেন্স দিচ্ছি 20, অ্যাবসলিউট, এবং রিট্র্যাক্ট দিব ইনক্রিমেন্ট অ্যাবসলিউট 10, ফিট প্লান ইনক্রিমেন্টালে রাখবো 0.1। প্রিয় ভিউয়ার্স, ফিনিশ প্রোগ্রামে কোনো স্টক রাখা হয় না, এ কারণে আমি স্টক 0 রাখলাম। তারপর যাব আমি পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে গিয়ে ম্যাক্সিমাম স্টেপ ওভার আমি নিচ্ছি 2 পয়েন্ট। আমি দিচ্ছি 0.2। এখন আমি ডেপথ যদি নির্বাচন করে দেই তাহলে মান বসাতে হবে, আর যদি চেক চিহ্ন উঠিয়ে দেই তাহলে মান বসাতে হবে না। আমার প্রোগ্রামটি প্রসেসিং হচ্ছে। এখন আমরা প্রথমে 2D ভিউ দেখব, 2D সিমুলেশন দেখব, তারপর আমরা 3D সিমুলেশন দেখব। আমি 2D সিমুলেশন দেখেছি,
এখন আমি 3D সিমুলেশন দেখব। আমার 3D সিমুলেশন দেখা প্রায় শেষ।